সন্দেশখালী কাণ্ডের প্রতিবাদী মুখ তথা 2024 লোকসভা নির্বাচনে বসিরহাট কেন্দ্রের পরাজিত বিজেপি প্রার্থী রেখা পাত্র তিনি বিস্ফোরক দাবি করছেন। সন্দেশখালীতেই রয়েছে, তার পরিস্থিতি একটুও পাল্টায়নি। তার অভিযোগ, মিথ্যা কেসে ছেলেদেরকে ফাঁসানো হয়েছে। শাসক দল কি করতে পারে মানুষ জানেন। রেখা দাবি করছেন যে থানায় গেলেই তাদেরকে শেখ শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দারদের কাছে পাঠিয়ে দেওয়া হতো। পার্টি অফিসে আটকে রেখে তাদের উপরে অত্যাচার করা হতো, শাড়ি ধরে টানা হতো। যতবার অভিযোগ করা হয়েছে ততবার তাদেরকে এই ধরনের সমস্ত বিষয়ের মুখে পড়তে হয়েছে। তাদের সম্মানই নষ্ট হয়েছে। রেখা দাবি করছেন, প্রশ্ন করছেন যে এতটাই কি তাদের সম্মান ঠুনকো যে খুশি এসে সেই নিয়ে খেলতে পারে? কি বলছেন তিনি, শোনাবো। আমরা থানায় গেছি, আমরা থানা থেকে কোনো সুরক্ষা পাইনি। থানায় গেলেই আমাদেরকে সবসময়ের জন্য শেখ শাহজাহানের কাছে পাঠিয়ে দিত, সবসময়ের জন্য শিবু হাজারের কাছে পাঠিয়ে দিত। আমাদের শিবু হাজারের কাছে গিয়ে কি হতো, পার্টি অফিসের ভেতরে আমাদেরকে আটকে রেখে দিয়ে আমাদের উপরে অত্যাচার করা, আমাদের শাড়ি ধরে টানা, এইসব গুলোই করতো। তো একবার দুবার হতো। আমরা তো ঘরের একজনের ঘরের স্ত্রী, একটা সন্তানের মা, তা বারবার আমরা অত্যাচার হবো, বারবার সেই থানায় যাবো, বারবার শিবু হাজারের কাছে যাবো, বারবার উত্তম সর্দারের কাছে যাবো, বারবার আমরা শাহজাহান শেখের কাছে যাবো। তো আমাদেরকে বারবার সম্মানই তো নষ্ট হচ্ছে। বারবার আমাদের সম্মান এতটাই ঠুনকো ছিল যে আমাদের সম্মান নিয়ে ছিনিমিনি খেলেছে। আমরা যেখানে আজকের রাজ্যের পুলিশ আজকের কোথায় সাধারণ জনগণের কাজ করবে, সাধারণ জনগণের পাশে এসে দাঁড়াবে, সেখানে কিন্তু সাধারণ জনগণের পাশে এসে দাঁড়াননি। তাহলে আমরা কি জানি, আমাদের ঘরে যদি এটা যদি প্রকাশিত হতো সেই মুহূর্তে যে আমাদের সাথে এই অত্যাচার গুলো হচ্ছে, আজকে কি আমাদের ঘরে শ্বশুর শাশুড়ি মেনে নিত? কখনোই মেনে নিত না। অনেক শ্বশুর শাশুড়ি আছে যে এরকম বদনাম হয়ে যাওয়ার পরে ঘর থেকে বৌমাকেও তাড়িয়ে দিয়েছে। আমাদের বাচ্চাগুলোর ভবিষ্যৎ কি হতো? সারা জীবন স্বামীর ঘর ছেড়ে, বাচ্চা কাচ্চা ছেড়ে বাচ্চাগুলো অনাথের মতো ঘুরতো। এখনো অবধি কোনো মতেই সুরক্ষিত নয় যে কেন, সেটা আপনারা দেখতে পাচ্ছেন, সেটা আপনারা প্রত্যেকটা পদক্ষেপে আপনারা দেখতে পাচ্ছেন, তার প্রমাণ পেয়ে যাচ্ছেন। বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে হেরে গিয়েছেন বিজেপি নেত্রী রেখা পাত্র। তারপর থেকে শুরু হয় আরও এক জল্পনা, কোথায় রেখা? সম্প্রতি সন্দেশখালীতে তো তার দেখা নেই, আর তা থেকেই শোনা যাচ্ছে এবার নাকি তিনি ঠিকানা বদলেছেন। এদিকে আজ তাক বাংলার মুখোমুখি হয়ে রেখা বড় আন্দোলনের কথা বলছেন। কিসের ছক কষছেন তিনি? রেখা জানাচ্ছেন সেই কথা, বলেন যে অনেকে বলেছে হেরে গেছি বলে পালিয়ে গেছি, সন্দেশখালীতে রটানো হয়েছে, আমি দিল্লিতে রয়েছি, কিন্তু মানুষ যেখানে বিপদে পড়ছে আমি যাচ্ছি। মানুষ যতই বদনাম করুক না কেন, গায়ে মাখবো না। আগে খারাপ লাগতো, লড়াই চালিয়ে যাব। আন্দোলন আমরা সবাই করেছিলাম, প্রত্যেকে লড়াই করেছে। সিসিটিভি চালানো ছিল, কোনো কাজ হয়নি ভোটের সময়। বিরোধী দলনেতা অত্যাচারিতদের পাশে দাঁড়িয়েছে। সাধারণ মানুষ জানে যে কে কি কাজ করেছে। অন্যদিকে হাজী নুরুল এখনো সন্দেশখালীতে যেতে পারেননি। কি বলছেন রেখা পাত্র, শোনাবো। অনেকেই অনেক কথা বলছে যে হেরে গেছি বলে পালিয়ে গেছি। অনেকেই আমার সন্দেশখালীতেই লটিয়েছে যে আমি নাকি দিল্লিতে চলে গেছি, প্রধানমন্ত্রী আমাকে নিয়ে চলে গেছে, কিন্তু আদৌ আমি আমার সন্দেশখালীর মধ্যেই আছি, কিন্তু হয়তো সন্দেশখালীতে নেই। কিন্তু এই নয় যে মানুষ যেখানে বিপদে পড়ছে যাচ্ছি না, যাচ্ছি, যেখানে যাওয়ার সময় পাচ্ছি সেখানে যাচ্ছি। তাই বলে এই নয় যে যেটা বলবে সেটা সত্য। অনেকে অনেক কথাই বলবে, সেটা নিয়ে আমি সত্যি কথা বলতে আগে যা করেছি, এখন আমি গায়ে মাখি না। যতটা আমরা মানুষ আমাদেরকে দুর্বল ভেবে যতটা আমাদেরকে বদনাম চাপাতে চায়, আমরা এবার সপ্তাহে সন্দেশখালী থেকে লড়াইটা শুরু করেছি। আমরা যতই মানুষ বদনাম দিক, আমরা আমাদের গায়ে মাখবো না। আর আমরা লড়াই লেগেছি যখন, লড়াইটা আমরা শেষ অবধি চালিয়ে যাব, এটাই আন্দোলন। কিন্তু আমার সন্দেশখালীর প্রত্যেকটা মা বোন করেছিলাম। আমাদের সন্দেশখালী বিধানসভার একটা মাও বাদ যায়নি, প্রত্যেকটা মা বোনেরাই ছিল। সেখান থেকে হয়তো আমাকে বসিরহাট লোকসভা কেন্দ্রে প্রার্থী করেছিলেন। যে কারণটা ঘটেছে কি যে কারণটা হয়েছে সেটা আপনারা সবাই দেখেছেন। প্রত্যেকটা বুথে সিসিটিভি চালানো ছিল, কিন্তু সে ক্যামেরা কোনো কাজই হয়নি। নামে সিসিটিভি ক্যামেরা চালানো ছিল, কিন্তু কোনো কাজ হয়নি। প্রত্যেকটা বুথে ভোট লুটপাট করা হয়েছে এবং ছাপ্পা মারা হয়েছে, এবং গণনা কেন্দ্রেও সেই একইভাবেই সেই কাজ করা হচ্ছে, সেই চুগলিবাজি করা হচ্ছে। আর সেটা কিন্তু আজকে কিন্তু পুরো কিন্তু ইলেকশন কমিশনার পুরো জানেন, উনি ভুল
করে উনি নিজের ভুলটাকে শুধরানোর চেষ্টা করলেন না, সেটাকেই চালিয়ে দিলেন। তার বিরুদ্ধে আমাদের আজকে কলকাতা হাইকোর্ট করা। অ্যাকচুয়ালি শাসক দল এটা জানতেন যে আমরা প্রচার না করেও, আমরা পরিশ্রম না করেও আমরা আম খেয়ে নেবো, আটি যে খায় খাক, আমটা ওনারা খাবেন এই আশায় ছিলেন। আর ওনারা সেই চুগলিবাজি করে সেটাই ওনারা মানুষের কাছে আবার প্রমাণ করে দিলেন যে ও আজকের বিরোধী পার্টি, আজকের রাজ্যের বিরোধী, আর এই রাজ্যের যে শাসক দলের যে নেতারা কত বড় চোর, আর কিভাবে মানুষের মানে ভোটের থেকে নিয়ে, মা বোনের সম্মানের থেকে নিয়ে ও চুরি করে, লুট করে, সেটা আজকের মানুষের কাছে স্পষ্ট হয়ে গেছে। আর সেটা সেই দায়টা আজকে আমাদের বিরোধী নেতা শুভেন্দু অধিকারীর ঘাড়ে চাপানোর চেষ্টা করছেন। উনি আজকের সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। যে মানুষগুলোর উপর অত্যাচার করা হয়েছে, তাদের চাপার দিয়ে কোপানো হয়েছে, কুড়াল দিয়ে কোপানো হয়েছে, তাদেরকে নিয়ে এসে সেই স্পটার থেকে নিয়ে এসে তাদের ডাক্তার দেখানো, তাদেরকে রেখে দেওয়া, তাদেরকে পুরোপুরি সুরক্ষিত, পুরো মানে যে দায়িত্বটা উনি পালন করেছেন সেই জায়গা থেকে ওনাকে বদনাম দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কিন্তু সাধারণ মানুষ জানে যে কে কাজ করছে, কে কাজ করছে না। আজকে মুখ্যমন্ত্রীও কিন্তু একটা কথা বলেছিলেন, যদি আজকে যদি বসিরহাট লোকসভা সন্দেশখালী থেকে যদি হাজী নুরুল ইসলাম যদি জেতেন, কিন্তু উনি সন্দেশখালী যাবেন, কিন্তু এখনো যেতে পারেননি উনি সন্দেশখালী। তাহলে এখানে কতটা যে অসত্য আছে ওনাদের ভোটের জেতাটা, সেটা সাধারণ মানুষ জানেন। রেখা পাত্র তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে তিনি সন্দেশখালীর মানুষের পাশে রয়েছেন এবং তিনি বলছেন যে সন্দেশখালীর পরিস্থিতি একটুও পাল্টায়নি। তার কারণ আগে তারা যখন থানায় অভিযোগ করতে যেতেন তাদেরকে শিবু হাজরা, শেখ শাহজাহান তাদের কাছে পাঠিয়ে দেওয়া হতো, পার্টি অফিসে আটকে রেখে তাদের উপরে অত্যাচার চলত। সে বিস্ফোরক অভিযোগ আজ তাক বাংলার মুখোমুখি হয়ে তিনি করেছেন। শোনাবো আপনাদের সেই কথা। আমরা থানায় গেছি, আমরা থানা থেকে কোনো সুরক্ষা পাইনি। থানায় গেলেই আমাদেরকে সবসময়ের জন্য শেখ শাহজাহানের কাছে পাঠিয়ে দিত, সবসময়ের জন্য শিবু হাজারের কাছে পাঠিয়ে দিত। আমাদের শিবু হাজারের কাছে গিয়ে কি হতো, পার্টি অফিসের ভেতরে আমাদেরকে আটকে রেখে দিয়ে আমাদের উপরে অত্যাচার করা, আমাদের শাড়ি ধরে টানা, এইসব গুলোই করতো। তো একবার দুবার হতো। আমরা তো ঘরের একজনের ঘরের স্ত্রী, একটা একটা সন্তানের মা, তা বারবার আমরা অত্যাচার হবো, বারবার সেই থানায় যাবো, বারবার শিবু হাজারের কাছে যাবো, বারবার উত্তম সর্দারের কাছে যাবো, বারবার আমরা শাহজাহান শেখের কাছে যাবো। তো আমাদেরকে বারবার সম্মানই তো নষ্ট হচ্ছে। বারবার আমাদের সম্মান এতটাই ফুলকো ছিল যে আমাদের সম্মান নিয়ে ছিনিমিনি খেলেছে। আমরা যেখানে আজকের রাজ্যের পুলিশ আজকের কোথায় সাধারণ জনগণের কাজ করবে, সাধারণ জনগণের পাশে এসে দাঁড়াবে, সেখানে কিন্তু সাধারণ জনগণের পাশে এসে দাঁড়াননি। তাহলে আমরা কি জানি, আমাদের ঘরে যদি এটা যদি প্রকাশিত হতো সেই মুহূর্তে যে আমাদের সাথে এই অত্যাচার গুলো হচ্ছে, আজকে কি আমাদের ঘরে শ্বশুর শাশুড়ি মেনে নিত? কখনোই মেনে নিত না। অনেক শ্বশুর শাশুড়ি আছে যে এরকম বন্যা হয়ে যাওয়ার পরে ঘর থেকে বৌমাকেও তাড়িয়ে দিয়েছে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।